গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে পাক্কা 10টা। মাছের ঝোল আমের টক বসালাম, সর্ষে ফোড়ন দিয়েছি, হলুদ দিয়েছি, বেশি করে নুন দিয়েছি যাতে মিষ্টিটা কম দিতে। মিষ্টি দিয়ে করবো, নিশ্চয়ই জমে যে ঠাকুরের আনে ওটা দিয়ে করবো। এটা ঢাকা দিয়ে দিই, এটা ঢাকনা, এটা দিয়ে দিই। আর করবো হচ্ছে মাছের ঝোল, আর মাছের ঝোল করবো। পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাছটা নুন মাখিয়ে রেখেছি, আদা ঘষে নিয়েছি, আলু দিয়ে করবো। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা দেখাইনি। কদিন বৃষ্টি হয়েছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে না, ভালো গরম, আজকে ভালো রোদ। সকালবেলা ব্রেকফাস্টে পাউরুটি আর ডিম সেদ্ধ হয়েছিল, আর ক্ষীর বানিয়েছি। ক্ষীরটা তুলে নেবো, এখানে অনেকটাই ক্ষীর আছে, ক্ষীরটা তুলে রাখবো। দুধ বেশি হয়ে গেলে ক্ষীর বানিয়ে নিই, তা নাহলে ছানা পাউডার দিয়ে ছানা কাটে জল ঝরিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিই একটা জায়গায়। পরের দিন ওটাকে বা রাত্রিবেলা ওটাকে চৌকো চৌকো করে পনিরের মতন কেটে পনিরের ডালনা করে দেবো। কালকেও করেছিলাম পনিরের ডালনা, রাতে করেছিলাম পনিরের ডালনা রুটি। আমি রাতের গুলো দেখাই না তো। যাই হোক, এরকম ক্ষীর হয়েছে আমার 1 বাটি, বড় কাচের বাটির 1 বাটি ক্ষীর হয়েছে। আমি এখানে 1 কিলো দুধের ক্ষীর করেছি। এই কড়াটা মেজে ফেলবো, ভালো করে চেপে রাখি। আমি ক্ষীরে চিনিটা দিই না, চিনিটা না দিলে কি হয়, একদম ক্ষীরের অরিজিনাল গন্ধটা বের। চিনি দিয়ে দিলে ভালো লাগে না। তোমরা যখন ক্ষীর করবে ভালো করে বেশি করে দুধ নিয়ে একদম শুকাতে 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 গ্যাস কমিয়ে দিয়ে দিয়ে করবে, খুব সুন্দর ক্ষীর হবে। মিষ্টি দেবে না, তোমার অটোমেটিকলি একটা মিষ্টি হয়ে যায়, আর অরিজিনাল ক্ষীরের গন্ধটা পাবে। দুধের হাতা না মাজলেও চলবে, এটাকে ভিজিয়ে রাখবে। চিমনিটা একটু আওয়াজ হচ্ছে, এখন পরিষ্কার দিয়ে একদম ফুলে পরিষ্কার করে বলে পড়ে যাচ্ছিল। দেখো 1 বাটি ক্ষীর হয়েছে, দুর্দান্ত হয়। আমি পনিরও এইভাবে করি, দুধ কাটিয়ে নিয়ে তারপরে জল পুরো ছাঁকনিতে রেখে জলটা ঝরে যায়, তারপরে একটা থালা, ছোটো থালা বা বড় যেমন পরিমাণ হয় এরকম চাপ দিয়ে রেখে ফ্রিজে ঢুকি। ওটা শক্ত হয়ে যায়, ওটাকে বিকেলবেলা সন্ধ্যাবেলায় কেটে রাত্রেবেলা ওটা দিয়ে কড়াইশুঁটি দিয়ে করি। বাটার পনির করি, বাটার পনিরটা করি, তারপরে হচ্ছে চিলি পনির করি, তারপরে হচ্ছে পনির দো পেঁয়াজা করি, খুব সুন্দর হয় খেতে। রাত্রেবেলা রুটির সঙ্গে ভালোই লাগে। যাই হোক, চাটনিটা বসেছি, চাটনিটা মাছের ঝোল করবো, তার ডাল ফোড়ন দেবো, আর এই যে পটল ভাজা করবো। আম চাটনিটা বসিয়ে দিয়েছি, টক। এটা হতে থাকুক। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। পোষ্য টোষ্যদের সবাইকে খাইয়ে এসেছি, পরিষ্কার করে নিয়েছি সব। এখন রান্নাটা স্টার্ট করবো। ঘর সকালবেলা বিছানা ঝাড়া হয়ে গেছে, এখন ঘর দেওয়াগুলো ঝাঁট দিয়ে মুছে ফেলবো। ভাত করবো, ভাতের চাল বার করে ভাতের চালটা ধোবো আমাদেরটা, ওদের তো খাইয়ে শেষ করে দেওয়া হয়েছে। দেখো আমি ইয়েটা করেছি, কি বলে, টক হয়ে গেছে আমের, আর পটল ভাজা করে নিয়েছি, ডাল ফোড়ন দিয়ে নিয়েছি। এবার মাছটা করবো, মাছটা আমি পুরো ভেজে নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ দিলাম, এর মধ্যে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে করবো। আজকে হালকা ফুলকা রান্না করবো। ভাতের চাল ধুয়ে থালিতে রেডি করে ফেলেছি, এখানে রেডি করে ফেলেছি ভাত। একটু জিরে ফোড়ন দেবো, এর মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজার মধ্যে আদা দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই। ভাতটা একটু পরে বসাবো, এখনো 10:30 বাজেনি। মাছের ঝোলটা হয়ে গেলে আমি গ্যাস আর কাউন্টার টপগুলো সব পরিষ্কার করে দেবো, রান্নাঘর পরিষ্কার করে দেবো। একটু হলুদ দিলাম, একটু হালকা করে নুন দেবো অল্প করে। এর মধ্যে দিয়ে দেবো জল, মাছটা দিয়ে দিলাম।
ডাল মাছ 4 টুকরোই করলাম, কেননা কাতলা মাছ ঝোল করা আছে। কালকে করেছিলাম, কাতলা মাছের ঝোল করা রয়েছে, ওগুলোকে শেষ করে ফেলতে হবে আজকে। দুপুরবেলাটা মাইকোতে গরম করে নেবো, এটাও খাবো আজকে শেষ করে দেবো। কালকে নিরামিষ হবে, আর সোমবার নিরামিষ। আমরা চেষ্টা করি সোমবারটা শিবের বার, প্রতি সোমবারই আমরা পুরো নিরামিষ খাই। সে চালও আমরা নিরামিষ খাই, মানে গোবিন্দভোগের চাল খাই। এটা হতে থাক, ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিই। তখন তো পুরো গোটাই ফেলে রেখেছিল। এই যে দই মাছটা গরম করে নিলাম, এই হচ্ছে ডাল, এই হচ্ছে আর মাছের ঝোল, আমের টক, মিস্টার দত্তর ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, দই, আর আমার এইখানে দইটা রয়েছে, আমি পরে খাবো। ফ্রিজ থেকে বার করছি, আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরে খাওয়ার সময় বার করো, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।